স্কুলে লেখাপড়া করেনেওয়ালা হাজারো লাখ যুবক পাঁচ বেলার নামাজ পড়ে, কলেজেও পড়ে, মিথ্যা কথা বলবা না, সত্য কথার সাক্ষী দেওয়া আছে না নাই? আল্লাহ বিবেক দিছেন, বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, পাঁচ বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার, পাঁচ বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় নদীর মধ্যে মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার কপাল বুঝি খারাপ, আল্লাহ বুঝি তোমার উপরে বেজার, মা বাবার অভিশাপ লাগছে। না হয় এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, উলামায়ে কেরামদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এরপরও কেন আমলের খাতা শূন্যের কোঠায়? কি ভাবতেছো বলো? আমরা যা বলি এটি মিথ্যা, কোরআন যা বলে তা মিথ্যা, একটা প্রমাণ দাও, এখন দাড়ি কেটে ফেলবো, টুপি ফালাই দিব, শার্ট প্যান্ট টাই পরে রাস্তায় নাচ গান করবো, কোরআনের একটা ভুল পারলে এখন দেখাও। একটা ভুল যদি কোরআন থেকে দেখাইতে পারো, আমি এখন দাড়ি কেটে ফেলবো, আর জীবনে আল্লাহর কথা বলবো না, এখন বলবো। তুমি কে? তোমার থেকে মহাপণ্ডিতরা বহু অপচেষ্টা করেছিল, কোরআনের ভুল বের করতে পেরেছে? তুমি কি বুঝছো? ও যুবকেরা বলো, এই কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? যুবকেরা জবাব দাও, ওই কোরআন শরীফের ভেতরে জান্নাতের বয়ান আসেনি? ওই কোরআনে জাহান্নামের বয়ান আসেনি? জান্নাতে কে যাবে, জাহান্নামে কে যাবে, আল্লাহ তাও বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের প্রতীক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক। এবার জান্নাতটা কেমন, জাহান্নাম কেমন, তাও আল্লাহ বয়ান করেছেন। এত বয়ানের পরেও কেন আমাদের আমল দুর্বল? এর একমাত্র কারণ আল্লাহর আযাবের ভয় আমাদের ভেতরে নাই। এজন্য আল্লাহ কোরআনের শুরুতেও বলেন আমাকে ভয় কর, কোরআনের শেষেও বলেন আমাকে ভয় কর। যেই নবী আমার রহমতের নবী, যার কোনো গুনাহ নাই, আছে গুনাহ? সেই নবীকেও আমার আল্লাহ বলেন, নবী আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী, আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। আল্লাহ বারবার তাকওয়ার কথা বলেন, আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো। বারবার আল্লাহ কেন বলেন হুদাল্লিল মুত্তাকিন? কারণ হলো ভয় এমন একটা পুঁজি, যেই ভয়টা অন্তরে থাকলে সন্তান মা বাবার সামনে অপরাধ করে না। যেই ভয় অন্তরে থাকলে ছাত্র শিক্ষকের সামনে অপরাধ করে না। ওই ভয়টা যেই বান্দা বান্দির মধ্যে থাকবে, ওই বান্দা বান্দি কখনো আল্লাহকে বেজার করে অপরাধ করবে না। আর এই তাকওয়া অন্তরে ঢুকাও। তাকওয়া এমন একটা পুঁজি যা চোখে দেখা যায় না, ধরাও যায় না, ঢুকাইতে হবে অন্তরে। অন্তরও দেখা যায় না, ধরা যায় না। কেমনে ঢুকাইবেন তাকওয়া? তাকওয়া ঢুকানোর জায়গার নাম অন্তর। আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। পয়গম্বর বলেন তাকওয়া হলো অন্তরের ব্যাপার, অন্তরের ব্যাপার, অন্তরের ব্যাপার। অন্তরও ধরা যায় না, দেখা যায় না, তাকওয়াও দেখা যায় না, ধরা যায় না। কেমনে অন্তরে তাকওয়া ঢুকাবো? ও বান্দা, এজন্য আল্লাহ পাক নবী ঠিকানা দিয়ে বলেন লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন।
ওরে বান্দা, প্রত্যেকটা জিনিসের একটা গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর জমিনে শ্রেষ্ঠ আল্লাহর প্রিয় বান্দাদের কলব হলো তাকওয়ার গোডাউন। তাদের সাথে সংযোগ লাগাও, নজর লাগবে, নেক নজর দিবে তো অন্তরে তাকওয়া ঢুকে যাবে। একটা গাঞ্জাখোর, মদখোর, বেনামাজি, ও যদি নজর লাগায় বদনজর, ওর বদনজরে গাভীর দুধ কমে যায়, গাছের ফল কমে যায়, বাচ্চা অসুস্থ হয়ে যায়। একটা গাঞ্জাখোরের বদনজরে বাচ্চা অসুস্থ হয়নি? হয়নি? হয়। কদু ক্ষেতের ভিতরে জুতা টানায়। জুতা কেন? জুতা টানাইলে কদু বড় হবে না বদনজর? কথা বলেন, কার বদনজর? বড় হুজুরের না গাঞ্জাখোরের? তো গাঞ্জাখোরের নজরে যদি গাছের মধ্যে রিয়াকশন হয়, তো একজন তাকওয়াওয়ালা, আল্লাহওয়ালা, তাহাজ্জুদওয়ালা নেক নজর দিলে বান্দার মধ্যে অ্যাকশন হবে না কেন? ওইটা বুঝছে, কদু ক্ষেতেরটা বুঝছে। যেই আখেরাতেরটা বলছি বাঁকা হয়ে গেছে। বাঁকা হয়ে কয় কি? কোন ওলিয়া উলিয়া মানি না বলনেওয়ালা আছে না নাই? খোদার কসম এরা ভণ্ড। যারা বলে আমরা ওলি মানি না তারা বুখারী শরীফ মানে না, যারা বলে আউলিয়া মানি না তারা কোরআন শরীফ মানে না, তারা বাতিল, তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। যারা বলে আমরা ওলি মানি না তারা বুখারী শরীফ মানে না, যারা বলে আমরা আউলিয়া মানি না তারা কোরআন শরীফ মানে না। বেঈমান হওয়ার জন্য পুরো কোরআন অস্বীকার করতে হবে? একটা শব্দ অস্বীকার করলে বেঈমান। আল্লাহ দুই দল মানুষের ব্যাপারে বলছেন, আমি আল্লাহ নিজে যুদ্ধ করব। কয় দল? এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। আল্লাহ নিজে দুই দলের সাথে যুদ্ধ করার জন্য রেডি। কোরআনে বর্ণিত দল সূরা বাকারার মধ্যে আছে যারা সুদের সাথে জড়িত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহকে ভয় করো হে মুমিন, সুদের থেকে নিজেকে বাঁচাও যদি তুমি খাঁটি মুমিনের পরিচয় দিতে চাও। فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। যদি বান্দা আবার ওই লাইনে যাও, রেডি হয়ে যা, আমি আল্লাহ তোমার সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহ যুদ্ধ করবে, এটা খুশির কথা। সুদের সাথে যারা জড়িত, অল টাইম মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ আসে না? আল্লাহ আর এক দলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন যারা ওলিয়া উলিয়া মানে না। বুখারী শরীফে আছে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফীমা ইয়ারবিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা, হাদিসে কুদসি, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। যারা আমার ওলিদের সাথে বেয়াদবি করবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার। আউলিয়া কারা? যারা গাঞ্জা খায়। ওলি কারা? যারা বেপরদায় চলে। আমগো দেশে এমন ওলিও আছে, শুধু ওলি না, আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, সে অলিকুল শিরোমণি। আছে না নাই? ভণ্ডের অভাব নাই সোনার বাংলায়। সোনার বাংলা এমন এক বরকতি বাংলা, সেখানে সব পাওয়া যায়। নাই বলতে কিছু নাই। আপন মাইয়াটারে ঢাকার হোটেলের মধ্যে ঢুকাইয়া বাবায় আপন মেয়েকে কয়, আজকের রাত্রের জন্য তুই আমার স্ত্রীর মতো। আর জোরে কও, কি ইন্ডিয়ার খবর? সোনার বাংলার খবর। সোনার বাংলার খবর। আপন বাবা মেয়েকে বলে, আজকের রাত্রের জন্য তুই আমার স্ত্রীর মতো। সোনার বাংলায় অসম্ভব বলতে কিছু নাই। মা বাপ সন্তানের জবাই করে, সন্তান মা বাবাকে জবাই করে, স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে, ভাই ভাইকে জবাই করে। সঠিক বিচার পাওয়া কঠিন। কুত্তা মারার বিচার হয়, মানুষ মারার বিচার পাওয়া কঠিন হয়ে যায়। কচু কাটতে মানুষ কষ্ট পায়, মানুষ কাটতে কষ্ট পায় না।
এক মাইয়া পাওয়ার জন্য 3 ফোলারে মাইরা এক মাইয়া নিবে। আল্লাহর কপাল কি ওই বান্দার যে এখন মাইয়াও জেলে পোলাও জেলে, তো লাভ হইল কি আকাম কইরা? 17 বছর আগে একজনারে হত্যা করছে। এই নারাইলের পণ্ডিত ভাইরা শুনো, কয় বছর আগে? 17 বছর আগে একজনারে মার্ডার করছে, হত্যা করছে, ধরা পড়ে নাই। এমন সিফাই গিয়া পালাইছে, 17 বছর পর সোনার বাংলায় ধরা খাইছে। কারণ আল্লাহর শুকর, বাংলাদেশের গোয়েন্দা বিভাগ এখন মিডিয়া জগৎ বড় আপডেট হয়ে গেছে। অন্যায় করে পার পাওয়ার কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। এইটা যদি যুবক চিন্তা করত যে আমি একজনারে মারলে ধরা তো খামুই আজ না কাল, এই চিন্তা যদি করত, কেউ কারো গায়ে হাত তুলত না। মনে করছে আমি মনে হয় দল করি, সরকারি দলে আছি, আমি বুঝি পার পাবো। খোদায় পার না পারাইলে দল তোমাকে পার করাইতে পারবে? দলের মধ্যে আকাম কইরাও জেলখানায় নাই, সীমা লঙ্ঘন করলে আর ছাড় নাই, আর ছাড় নাই। এই যে ছাত্ররা সেদিন শুনলাম ছাত্র শিক্ষকের গায়ে হাত তুলছে। সোনার বাংলার ইতিহাস মোবাইল আমাকে অনেক আপডেট করে দিছে। আদব বলতে কিচ্ছু নেই। মা বাবার সাথে সন্তানের অপরাধ দৈনন্দিন বেড়েই চলছে, ফিরাবার কেউ নাই। আর আমরা এখনো এত বড় বক্তা হয়ে গেছি, আল্লাহর শুকর। সময় যদি পাই মা বাবার জুতা সোজা করি, কাপড় ধুইয়া দেই। আর আমার স্কুলের ছেলে ক্লাস 7-এ বড়, মা বাবারে পাইয়া মনে করছো ঘরের চাকরানি, দুষ্টামি কইরা খেলাধুলা কইরা শার্ট প্যান্ট খুইলা মায়ের সামনে ফালাই থুই আইছে। আম্মা জান চাকরানি হে ধুইয়া দিব, এই শিখছ? কি শিখেছ জীবনে? খানা খাইতে বইয়া প্লেটটা ধোয় না, মায়ের সামনে ধুইয়া উইটা চলে আইছে। মা চাকরানি তো প্লেট মায়ে ধুইয়া রাখবে? তোমার মা তোমারে নিয়ে এত কষ্ট করছেন এটা পাওয়ার জন্য। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায়, কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে,
চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে, এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। এরে নবীর উম্মতের দল, যেই মায়ের প্রসব বেদনা বড় কঠিন, সারা জিন্দেগি ভর মায়ের পিছনে যদি চামড়া খুলে জুতা বানায় দাও, মায়ের ঋণ আদায় করা যাবে না। ওই মায়ের সাথে যারা বেয়াদবি করছো রে বাবা, কপাল খারাপ, তোমার কপালে বুঝি হেদায়েতের দরজা খুলবে না। উত্তরবঙ্গের একটা ঘটনা, সন্ধ্যাবেলা মাগরিবের আজান হয়ে গেল, সন্তান কোথা থেকে যেন বাইক চালাইয়া ঘরে ঢুকলো, বাবারে বলে তাড়াতাড়ি আমাকে 10,000 টাকা দাও। বাবায় জানে আমি এখন টাকা দিলে এই সন্তান রাস্তায় গিয়া আড্ডা দিয়া গাঞ্জা মদ পান করবে। বাবায় বলে একটা টাকাও তোমারে দেওয়া যাবে না। সন্তান অনেকটা অনুরোধের পরে এক পর্যায়ে ধৈর্য হারাইয়া সন্তান বাবার গায়ে হাত তোলা শুরু করলো। উত্তরবঙ্গের ঘটনা, এমন ভাবে প্রহার, বাবার উপরে আঘাত, বাবা বৃদ্ধ মানুষ এক পর্যায়ে মাটিতে পড়ে গেল, রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। মা আয়েশা সন্তানের পা জড়ায় কাঁদে, বাবার মারিস না। সন্তান মাকেও পা দিয়া আঘাত করে ফালায় দিল। বাবাও একদিকে কাঁদে, মা আর একদিকে কান্না করে। সন্তান বাইকটা নিয়ে মেজাজ গরম করে বের হয়ে বন্ধুদের দিকে রওনা। যখন ঘর থেকে বের হয়ে গেছে, মা সইতে পারে নাই, দুইটা হাত উঁচু করে বলে, ও আসমানের মালিক, এই সন্তানের গর্বে নিয়ে কত রাত ঘুমাইতে পারি নাই, এই সন্তানের কারণে কত খানার পেলের সামনে নিয়ে দুমুঠো খানা আরামে খেতে পারি না। রে আল্লাহ, আজ আমার গায়ে হাত তুলেছে, আমি মা সইতে পারি না। ও আল্লাহ, চাইলে তুমি তাড়াতাড়ি হেদায়েত দাও, যদি হেদায়েত না থাকে আর আমার ঘরে ফিরাইয়া আনিও না। মা এই কথা বলে দরজা ভেতর থেকে লাগায় দিচ্ছে, আর দরজা খুলবে না। সন্তান রাস্তা দিয়া বাইক চালায় যায়, হঠাৎ দেখে এক বুজুর্গ বয়ান করে ওয়াজের প্যান্ডেল, ব্রেকটা ধইরা মাইকের আওয়াজ শুনতেছে, হুজুর বয়ান করে মা বাবার খেদমতের বয়ান। সন্তানের অন্তরের মধ্যে কেমন যেন একটা চুম্বুকের মতো টান লাগছে। বাইকটারে তালা মাইরা গিয়া প্যান্ডেলের পিছনে গিয়ে একটু বৈশা বৈশা বয়ান শুনে এমন ভাবে নরম দিলের মধ্যে আঘাত লেগেছে, যুবক ছেলেটা কান্না শুরু করছে। কান্না করতে করতে এক পর্যায়ে যুবক গড়াগড়ি খাইতেছে আর চিল্লায় কান্না করে। কান্নার কারণে সবার দৃষ্টি ওদিকেই চলে গেল। বুজুর্গ আল্লাহওয়ালা কয়, এই তোমরা যুবকটারে আমার সামনে নিয়ে আসো। যুবকটারে ধরিয়া তার সামনে আনার পরে এইবার বলে, বাবা এখানে বল, এইবার তুই আমারে ক, তুই কি অপরাধ করেছো? কথাই বলতে পারে না, চিৎকার আওয়াজ, চিৎকারের আওয়াজ। এবার বলে, হুজুর আপনি আমাকে একটু তওবা করায় দেন, আমাকে একটু তওবা করায় দেন, আমি বড় খারাপ, আমার মতো খারাপ মনে হয় এই জমিনের মধ্যে আর কোন সন্তান নাই।
হুজুর দোয়া করে দিলেন মোনাজাত দিয়া, যুবকের তওবা পড়ায়। যুবক বলে এই অপরাধ আমি করেছি। এইবার হুজুরের থেকে তওবা করে কান্নাকাটি করে মাপ চাইয়া বাড়ির দিকে রওনা। এই যুবকেরা, মা বাবার সাথে বেয়াদবি যদি করো আমার আল্লাহও মাফ করবে না যদি মা বাবায় ক্ষমা না করেন। শিক্ষকদের সাথে বেয়াদবি যদি করো আমার আল্লাহ তোরে মাফ করবে না যদি শিক্ষক ক্ষমা না করেন। বেয়াদবি সব জায়গায় করা যায় না রে বাবা। ওই যুবক হুজুরের থেকে তওবা করে কান্না করে এবার বাড়ির দিকে রওনা। রাতের অনেক গভীর হয়ে গেছে, মনটা বড় খারাপ, মা বাবার পাও ধরে মাপ চাবে। দরজায় গিয়া রাতের গভীরে যখন ডাক দিছে, মা দরজা খুলো, ঘরের থেকে কোনো আওয়াজ আসে না। সন্তান একটু চুপ, আবার চিল্লে। ওদিকে মা তো নিয়ত করছে আজকে দরজা খোলা হবে না। বাবা এত অসুস্থ, বিছানায় পড়ে আছে। বারবার মা মা বলে ডাকার পর মা বলে সারা দিয়া মায়ের মনের মধ্যে তো মানাইতে পারে না। ডাক দিয়া কয় আর দরজা খুলবো না বাবা, যা তুই আমারে আর কষ্ট দিস না, চলে যা, একটু সুযোগ দাও, আর বেয়াদবি করবো না। বাবার কাছে একটু ক্ষমা চাবো, তোমার কাছে ক্ষমা চাবো, রাস্তা খুলো। মা বলে না, তুই আবার না জানি কি দুর্ঘটনা ঘটায় দাও, দরজা খোলা হবে না। বাচ্চা এমন ভাবে চিৎকার দিয়া কান্না শুরু করলো দরজার বাইরে। এক পর্যায়ে মা দরজা খুলে দিল রাতের বেলা। সন্তান মায়ের পা জড়ায় কাঁদে আর কয়, মা আমারে মাফ করিয়া দাও। মা বলে, আমার কাছে ক্ষমা কি চাবি, আগে তোর বাবার কাছে ক্ষমা চা। তোর বাবারে তুই অনেক কষ্ট দিয়েছ রে বাবা, তাড়াতাড়ি ক্ষমা চা। ও যুবকেরা, আজকে দেখো তোমার মতো কত যুবক নামাজ পড়ে, তুমি পড়তেই চাও না, মনেই ভালো লাগে না। তোমার মতো কত বান্দা মোনাজাতে কান্না করে, তোমার চোখে পানি নাই। আসলে বান্দা তোমার উপরে মা বাবার অভিশাপ লাগছে, আল্লাহ বেজার হয়ে গেছে। আল্লাহ তওবার দরজা খুলে দিয়া ডাকে, বান্দা তওবা কর। তুই একদিন, 2 দিন, 3, 4, 5 বছর, 40-50 বছর পর্যন্ত অপরাধ করেছ। তোর অপরাধের পাহাড় বানাইতে 40 বছর লাগছে, আমি মাওলা তোরে পবিত্র বানাইতে 1 সেকেন্ড লাগবে না। তওবা কর। এরে আল্লাহর বান্দা, ওই মা বাবার অন্তরে যারা কষ্ট দিয়েছ, হাজারো কান্না তোর চোখে আসবে না যদি মা বাবায় ক্ষমা না করে। বাসায় গিয়া মায়ের কাছে গিয়া বল, মা তোমার দোয়া ছাড়া আমি বড় হইতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ এই চেয়ারে বসলাম। তুমি টাকার মালিক, তুমি সম্মানের চেয়ারের মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবা কত কষ্ট করে তোমাকে লালন পালন করে বড় বানাইছে। ওই মা বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করে আর সে আজিমে যাইতে সময় লাগবে না। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করো। দুনিয়াটা কিছুই না রে বাবা। তোমার আমার মতো কত বান্দা জেনারেল লাইনে পড়িয়া আল্লাহকে ভুলে না, চাকরি করে আল্লাহকে ভুলে না, নামাজ ছাড়ে না, মা বাবার সাথে বেয়াদবি করে না। তুমি কেন পারবা না রে বাবা? এখনো সময় আছে, তওবা করো। মনেরে বুঝাইয়া আল্লাহকে বলতে থাকো মনে মনে, ও দয়ার মালিক, মনে হয় জানো এই ময়দানে আমার মতো অপরাধী কেউ নাই। গুনার কারণে আমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে বাসায় গিয়া ঘুমাইতে গেলে মশারি ছাড়া ঘুমাইতে পারি না, মশার যন্ত্রণা। গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই, কোথায় পাইবা শান্তির ঠিকানা। ও যুবকেরা, আর কত অপরাধ করবা? আল্লাহর কাছে তওবা করে নাও। ওই আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করিও না রে যুবক। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তান আল্লাহ দান করেছেন, আদর্শ মানুষ বানাইয়া কবরে যাবেন। ডাক্তার হবে সন্তান, বাধা নাই, তবে কোরআনওয়ালা আদর্শের ডাক্তার বানায়া দেন।
সন্তান ইঞ্জিনিয়ার হবে, বাধা নাই। কোরআন পড়নেওয়ালা আদর্শ ডাক্তার ইঞ্জিনিয়ার বানায় দেন। সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই দুনিয়ায় যত ভালো সন্তান সব মা বাবার অবদান, আপনাদের দোয়া, আপনাদের প্রচেষ্টা। ও মা, আপনার মতো কত মা গ্রামের ভেতরে আছে, এক বেলার নামাজ ছাড়ে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো মানুষ বানানোর মেহনত করে, 5 বেলার নামাজ পড়ে। মা, আপনি কেন পারবেন না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ লাঠি দিয়া টোকাইয়া মসজিদে যাইয়া নামাজ 5 বেলার পরে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে তওবা করার। আল্লাহর নবীর কথা সত্য, কোরআন সত্য, একটা কথা মিথ্যা নাই। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে শাস্তি ভোগ করার শক্তি কারো হবে না। ও আল্লাহর বান্দারা, আমিও যদি আজকে প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। ও যুবক, টুপি মাথায় দিলে মাথা গরম, তোমার থেকে কম বুঝি না। লম্বা জামার কারণে শরীর গরম, কম বুঝি না। এরপরও কেন ফালাই না রে বাবা? এই টুপির কারণে, দাড়ির কারণে কত মানুষ কত খারাপ কথা বলে। কওমি মাদ্রাসায় পড়েছি, কত মানুষ কত বাজে কথা বলে। এরপরেও এই সুন্নতের পোশাক ছাড়ি না কেন? আমার আল্লাহর আদালতে জবাব দেওয়ার ভয়ে এই সুন্নত ছাড়ি না রে বাবা। আজকে নবীর সুন্নতের আমল হিন্দুরা করবে না, বৌদ্ধরা করবে না, বিধর্মীরা করবে না। নবীজির রেখে যাওয়া 23 বছরের আদর্শের আমল করবে মুসলমান উম্মতেরা। আজকে তোমার ভেতরে নবীর আদর্শ নাই, নিজে পরো না টুপি, রাখো না দাড়ি, হয়তো দোয়া চাইবা, হুজুর রাখা দরকার, দোয়া করেন, চেষ্টা করবে, এই ছিল তোমার বিনয়ী কথা। কিন্তু আজ যুবকদের হালাত এত খারাপ, বলে টুপি মাথায় না দিলে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? দাড়ি না রাখলে অসুবিধা কি? দাড়ির মধ্যেই কি ইসলাম? পোশাক না পরলে অসুবিধা কি? পোশাকের মধ্যেই কি ইসলাম? এইভাবে গাদ্দারদের মতো আমার রসুলের সুন্নতের সাথে বেয়াদবিমূলক জবাব দেয়। ওরে নবীর আশিক, টুপির মধ্যে ইসলাম নাই, দাড়িতে নাই, পোশাকে নাই, পর্দায় নাই, হালালে নাই, তো ইসলাম কোথায়? ইসলাম কি তোমার চাপাবাজির মধ্যে নাকি রে বাবা? তুমি শুধু জবানে বলবা আমি মুসলমান, আর কোনো কাজ তোমার নাই না, এটা হতেই পারে না। এরে নবীর আশিক, তোমার মতো বান্দার দিয়ে তাকাইয়াও কি একটু লজ্জা হয় না? কয়দিন আর বাঁচবারে বাবা? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের ঘরে মরণ হয়ে গেল কার? খবর নিয়ে দেখি যুবকের লাশ। যত মরে বর্তমানে যুবকের মরণের খবর বেশি পাওয়া যায়। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার মনে কষ্ট দিয়া আগাইতে পারবা না। আল্লাহর কাছে অন্তর দিয়া বলতে থাকো, আল্লাহ যতদিন বেঁচে থাকবো আর তোমারে বেজার করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয় খাঁটি অন্তরে রে বাবা, আমার আল্লাহর কাছে তওবা করো। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ওই আল্লাহকে বেজার না করিয়া চলো, দেখবা রাস্তা বড় আসান হয়ে যাবে। নড়াইল শহরে, লোহাগাড়া শহরের মধ্যে MBBS ডাক্তার আসেনি? একজন না অনেক? সব ডাক্তারের কাছে কি এক সমান রোগী? অনেক ডাক্তারেরা রোগী পায় না, আর এক ডাক্তার রাত্র 12টা পর্যন্ত রোগীর সিরিয়াল শেষ করতে পারে না। সবাই কিন্তু MBBS ডাক্তার, সার্টিফিকেট সুন্দর, কিন্তু এক ডাক্তার রোগী পায় না, আর এক ডাক্তার রোগী ঠেলিয়াও সরাইতে পারে না। কারণ কি? কারণ আর কিছুই না, একমাত্র তার সুন্দর ব্যবহার আর আদর্শ। ও যুবক,
তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? কত যুবক শুধু নামাজই পড়ে না। যাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, তোমার মতো যুবক বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু দেখলে মনে করবা বাইতুল মোকাররমের খতিব, মাথায় পাগড়ি লাগানো, লম্বা জামা, দাড়ি লম্বা, বিশ্ববিদ্যালয়ে পড়ে। তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কাছে চাইলে রাস্তা খুলে দিবেন আমার আল্লাহ। অনুরোধ করে বলছি, তুমি ডাক্তারি হও, ইঞ্জিনিয়ার হও, আলহামদুলিল্লাহ, তবে নবীর আদর্শ মানো, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলো, মা বাবার দোয়া নিয়ে চলো। জীবনে অপরাধ যা করেছো আল্লাহর কাছে তওবা করো। আর জীবন চলে গেল, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হবা না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না। তওবা করার মতো যদি নিয়ত হয়, অন্তরে মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে রে বাবা, ওই কবরের আযাবের ভয় যদি তোমার অন্তরে থাকে। আজকে আমি বক্তা হইয়া কত সম্মান, তুমি শ্রোতা, কিন্তু মরণ যেদিন হবে সেদিন সব ভাব শেষ হয়ে যাবে। সবার বেলায় 3টা সাদা কাফন, কাফনের মধ্যে লেখা থাকবে এমপি সাহেবের লাশ। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইমাম, কে মুক্তাদি, কোনো লেখা নাই, সব একাকার হয়ে যাবে। এমপি সাহেবের জন্য সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিকশার ড্রাইভার মরিয়া গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কমাইয়াও দিবে না। 3টা সাদা কাফনে প্যাকেট বানায় যখন কবরে রাখবে, 2 জন ফেরেশতা 3টা প্রশ্ন করার জন্য আসবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3 প্রশ্নের জবাব কারা দিতে পারবে? যারা দুনিয়াতে এই 3 প্রশ্ন ঠিক করে যাবে, রবের গোলামি করবে, ইসলাম মানবে, নবীর সুন্নত অনুযায়ী চলবে, তারা কবরে গিয়া জবাব দিবে, রব্বি আল্লাহ দীনিয়াল ইসলাম, আমার রব আমার আল্লাহ, আমার ধর্ম আমার ইসলাম। আল্লাহ বলবে, আর প্রশ্ন করিস না, এখনই কবরে জান্নাতের বিছানা দিয়া দাও। আর যারা দুনিয়াতে রবের গোলামি করে না, ইসলাম মানে না, সুন্নত মানে না, নিজেও নামাজ পড়ে না, নামাজ পড়নেওয়ালাকেও পছন্দ করে না, নিজেও টুপি পরে না, যারা টুপি পরে তাদেরও পছন্দ করে না, নিজেও পাগড়ি পরে না, যারা পরে তাদের পছন্দ করে না, নিজেও পর্দা করে না, যারা পর্দা করে এদেরও পছন্দ করে না, এমন ডবল কপাল পরা আছে না নাই? কবরে গিয়া বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, আল্লাহ গাইবী আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতা, জাহান্নামের রাস্তা খুলে দাও। কবরের মধ্যে একটা না 99টা সাপ। আল্লাহ কুদরতের আওয়াজ দিয়া বলবেন, ও কবরের মাটি, 2 পার্শ্বের মাটি 2 দিক থেকে জোরে জোরে চাপ দাও। হাসরের ময়দানের তো শাস্তি আরো ভয়ঙ্কর অবস্থা কর। ও আল্লাহর বান্দারা, আমার নবীর কোনো গুনাহ নাই, সেই নবীও হাসরের ময়দানের ভয়ঙ্কর আযাবের কথা স্মরণ করে কান্না করতেছেন। আম্মাজান আয়েশার হুজরায় বসে আম্মাজান বলে, নবী বেয়াদবি করে ফেললাম নাকি, কাঁদেন কেন? নবী বলেন, ও আয়েশা, আমি কান্না করি, হাসরের ময়দানে ভয়ঙ্কর হালাত হবে, সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নবীরা উম্মতের কথা ভুলিয়া যাবে, উম্মতের বলবে, যাও আমার কাছে আসবা না, নাফসি নাফসি বলে কান্না করবে। ওই সময় আমার উম্মতের কি হালাত হবে? ও নবীর উম্মতের দল, এখনো সময় আছে তওবা করার। আল্লাহর আযাব থেকে নাজাতের জন্য আল্লাহর কাছে তওবা করো। মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, নবীর তরিকায় চলবো, মা বাবার সাথে বেয়াদবি করব না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়ে থাকে, মুনাফিকি না থাকে,
খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফু